হ্যালো স্টুডেন্ট, আমি সুমিতা ম্যাডাম। আর আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা ক্লাস 12 হিস্ট্রি নিয়ে পড়ছো, 4th সেমিস্টারের জন্য তৈরি হচ্ছ, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি। বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই চ্যাপ্টারটা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে চলো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই চ্যাপ্টার থেকে সাধারণত 3 মার্কস আর 4 মার্কসেরই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তাই আমি এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করেছি। প্রশ্নগুলো এবার শোনো, আমি পড়ে বলছি। প্রথম আছে, বিদ্রোহ বলতে কি বোঝো? 2 নম্বর কোয়েশ্চেন আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তৎক্ষণিক কারণ কি? 3 নম্বর কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি গণবিদ্রোহ বলা যায়? 4 নম্বর কোয়েশ্চেন, আজমগড় ঘোষণাপত্রের গুরুত্ব কি? এবার আসছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ইতিহাসে বেগম হজরত মহল বিখ্যাত কেন? 6 নম্বর কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? আসছি 7 নম্বর কোয়েশ্চেন, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী? আর 8 নম্বর কোয়েশ্চেন, সর্বশেষ কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনে ব্রিটিশরা কী ভূমিকা নিয়েছিল? এবারে এসো 4 নম্বরের কোয়েশ্চেনগুলো দেখে নিই। প্রথমেই আছে 1 নম্বর কোয়েশ্চেন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বরে আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ এক ধরনের পরিকল্পনা ও সমন্বয়ের ফসল, ব্যাখ্যা করো। 3 নম্বর আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলাফল সম্পর্কে লেখো। 4 নম্বর কোয়েশ্চেন, 4 নম্বরে বলা হয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক প্রেক্ষাপট কীরূপ ছিল? 5 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় কোম্পানি ভারতীয় সিপাহীদের অসন্তোষের পিছনে কী কী কারণ ছিল? আর সর্বশেষ 6 নম্বর কোয়েশ্চেন, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন? তো এই হচ্ছে তোমাদের 3 নম্বর আর 4 নম্বর কোয়েশ্চেন। তোমরা ভালো করে এগুলো রেডি করো। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।